ডাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাইবার বুলিং, কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকি সহ নানাভাবে আক্রমণের শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় ডাকসু বানচালের জন্য পরিকল্পিতভাবে মব করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি। ছাত্রনেতারা বলেন, ডাকসু ও জাতীয় নির্বাচন যারা বানচাল করতে চাইবে তাদের লাল কার্ড দেখানো হবে। আবার এদিক যদি আমরা প্রচার প্রসারণায় ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের নারী নিপীড়নকারী, নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। এদিকে ডাকসু বাতিলের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিবিরের ঢাকা মহানগর শাখা। এ সময় ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন বানচালে লন্ডন থেকে নির্দেশনা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে। যারা হাসিনার দালালি করেছিল তারা আবার নতুন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, এই দিল্লির এজেন্ডার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ জারি রাখতে হবে। মঙ্গলবার বিকেলে ডাকসু নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রেখে চেম্বার জজ আদালতের আদেশ বহালের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। অতীতের দেয়া যে স্টে আদেশ আছে চেম্বার কোর্টের, স্টে আদেশ বহাল থাকবে। আর আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনা চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও হল সংসদের প্রার্থীরা 9 সেপ্টেম্বর নির্বাচন চায়। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।